আমাদের সাথে আমাদের আইনস্টাইনকে নিয়ে এসেছি। হ্যালো গাইস, কলকাতা স্টেশনে পৌঁছে গেছি আমরা। এটা ছিল সেই বিয়ে বাড়ি যাওয়ার যাত্রা যার লাইভ তোমরা 1 মাস আগে দেখেছিলে। আমার মাসির ছেলের বিয়ে ছিল, যেটা ছিল আমাদের ফ্যামিলির ফার্স্ট ডেস্টিনেশন ওয়েডিং। হ্যালো গাইস, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই মহিলাকে যেখানে দেখবেন সেখানে ট্রেন থেকে নামিয়ে দেবেন। সঙ্গে যেখানে যায় এরা সেখানেই এরকম করে। আমাদের সাথে আমাদের আইনস্টাইনকে নিয়ে এসেছি। আইনস্টাইন এখন পড়াশোনা করতে দেখছে যে ট্রেনটাকে স্লিপার বগিটাকে কিভাবে এসি করা যেতে পারে। আমরা ভাগনিরা এখনো খাইনি। এই মাইমাকে দেখো, আমার মাইমা, এই দেখো আমার মাইমাকে দেখো। হতে পারে যে এই জার্নিটা কমফোর্টেবল ছিল না, বাট এটা আমাদের একটা ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিল। লাস্ট আমরা ফ্যামিলি মিলে একটা ট্রিপে গেছিলাম, যেটা ছিল 2016 সালে। সেটা ছিল মাইসুর উটি। বাট এটা আমাদের ছিল এবারে ফ্যামিলি ট্রিপ সাথে বিয়ে বাড়ি। কতটা মজা করেছি বুঝতেই পারছো তাহলে। ছোটবেলা থেকে কিভাবে বড় হয়ে গেলাম দেখতে দেখতে, একে একে বিয়েও হয়ে গেল। তবে এই স্মৃতিগুলো যেন কেউ পাল্টাতে পারবে না, তাই না? ভাই বোনেদের সাথে এই আনন্দটা, এই মজাটা কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না। এটা কিন্তু বিয়ে বাড়ির আতশবাজি নয়। আমরা যেদিন জার্নি করছিলাম সেদিন ছিল 23শে ফেব্রুয়ারি। ইন্ডিয়া আমাদের পড়োশী দেশকে হারিয়েছিল, সেই খুশিতে ছিল। যখন এটা পার করছিলাম তখন আমরা কাশি থেকে বেনারসের দিকে যাচ্ছিলাম। মূর্তিটি পিছন দিকে ছিল বলে বুঝতে পারিনি এটা কার মূর্তি। যখন ট্রেনটা বুক করেছিলাম তখন জেনেছিলাম যে ট্রেনটা বেনারসের উপর দিয়ে যাবে এবং সন্ধেবেলা যাবে। ভেবেছিলাম হয়তো গঙ্গা আরতি দেখতে পাবো, কিন্তু ঈশ্বর হয়তো চান যে আমি যাতে বেনারসে গিয়েই গঙ্গা আরতিটা দেখতে পাই, তাই না? সেই কারণে ট্রেনটা করে দিল 1.5 ঘন্টা লেট, এবং আমরা প্রায় 10টার সময় এই জায়গা থেকে পাস হলাম, যে কারণে আমিও গঙ্গা আরতি দেখতে পেলাম না আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। দেখেছো, গল্প করতে করতে তোমাদের জানানোই হয়নি যে আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি উত্তরাখণ্ড। মুরাদাবাদ থেকে নেবে, সেখান থেকে আমাদের জন্য ট্রাভেলার বাস থাকবে। সেখান থেকে যাব আমরা জিম করবেট ন্যাশনাল পার্কে, এবং ওটাই ছিল আমাদের বিয়েবাড়ির ডেস্টিনেশন। ওখানেই একটা রিসর্ট বুক করে সেখানেই কিন্তু বিয়েবাড়ির আয়োজন করা হয়েছে। সমস্তটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আমরা কত মজা করেছি এবং কি কি রিচুয়ালসে কিভাবে মজা করেছি। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমার চ্যানেল থেকে কিন্তু তোমরা এমনি এমনি যেতে পারবে না। তোমাদের যেতে হলে কিন্তু হেসেই যেতে হবে, কারণ আমি মোস্টলি কমেডি ভিডিও পোস্ট করি, এছাড়াও ছোটখাটো ব্লগ পোস্ট করি, যেগুলো তোমরা দেখতে পারবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। খুব তাড়াতাড়ি কাশ্মীর ব্লগ নিয়ে আসি। তোমরা কোথায় কোথায় ঘুরবে, ওখানে কি কি সমস্যা আছে, কিভাবে স্ক্যাম করে, সমস্ত ভিডিও ডিটেলস তোমাদেরকে শেয়ার করব। তাই চোখ রাখতে ভুলো না আমার শর্টস এবং বড় চ্যানেলে, কারণ ভীষণ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে সেটা তোমাদের জন্য। এবং কত খরচা পড়ছে সমস্ত ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ওই ভিডিওর মাধ্যমে। বাইরের সিন দেখে কিন্তু তোমরা বুঝেই গেছো রাত পেরিয়ে কিন্তু সকাল হয়েই গেছে। সকাল 6টা বাজে আমরা বারেলি ছেড়ে বেরিয়ে গেছি। এবার আমরা মুরাদাবাদে নামবো। সেখান থেকে আমাদের ট্রাভেলার বাস করা আছে পুরো ফ্যামিলির জন্য। সেখান থেকে আমরা চলে যাব কিন্তু জিম করবেট রিসর্টে। মুরাদাবাদ স্টেশনে আমরা নেমে গেছি। এখন বাজে 9:30। ট্রেনটা আমাদের 1.5 ঘন্টা লেট ছিল, যে কারণে আমাদের এতটা দেরি হয়ে গেছে। সব পল্টন এখানে চলে এসেছে, একদম লাইন দিয়ে চলে এসেছি। লাগেজ গুলো দেখো, এত লাগেজ। কতদিনের জন্য যাচ্ছি বা আমরা কতদিনের জন্য যাচ্ছি? 3 দিনের জন্য। 2 দিন। আজকে গিয়ে পৌঁছাচ্ছি, কালকে বিয়ে মিটে যাবে, পরশুদিন আমাদের ট্রেন। এইটা হচ্ছে 2 দিনের লাগেজ। ট্রাভেলার বাস চলে এসেছে। আমরা ব্যাগ সব প্যাক করে নিয়ে উঠে পড়েছি ট্রাভেলার বাসে। প্রায় 24 ঘন্টা ট্রেনে জার্নি করার পর 3 ঘন্টা তারপর আমাদের ট্রাভেলার বাসে করে ট্রাভেল করে আমাদের কিন্তু রিসর্টে পৌঁছাতে হয়েছে। জিম করবেট ন্যাশনাল পার্কের বিষয়ে আশা করি তোমরা সবাই জানো। এটা ছিল একটা ন্যাশনাল পার্ক, যেখানে আমরা সাফারির মাধ্যমে জঙ্গলের জীবনযাত্রাকে এক্সপ্লোর করতে পারবো। অনেকে গেছিল, কিন্তু আমাদের কাছে সময় ছিল না, যে কারণে আমরা যেতে পারিনি। নদীর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। এটা কিভাবে? রাস্তা নেই কেন ভাই? এগুলোই তো সবাই যায়, এগুলোই তো ডুবে যায়।
আশা করি আমাদের কনভারসেশন শুনে তোমরা বুঝতেই পারছো যে আমরা কি বলছি। ঠিক পার্টিকুলার এই জায়গাটাতে একটা নদী রয়েছে যেখানে রাস্তা নেই, আমাদেরকে নদীর ওপর দিয়ে যেতে হচ্ছে এবং নদীটি শুকনো। ভাবো তো বর্ষাকালে কি হয়। এই দেখো, তোমাদের এখনই বলছিলাম না অনেক মানুষ সাফারিতে যায়, এই যে সাফারি গাড়ি নিয়ে বেরিয়েছে। ভাগ্য যদি ভালো থাকে বাঘ মামার সাথেও কিন্তু দেখা হতে পারে, অনেকেই কিন্তু দেখা হয়েছে। আমরা যেতে পারিনি, সেটা আমাদের ব্যাড লাগ। আমরা কিন্তু রিসর্টে পৌঁছিয়ে গেছি যেখানে বিয়ে হবে। পৌঁছে গেছি বিয়ে বাড়ির জায়গায়। এবার জাস্ট মানে এতটাই লেট হয়ে গেছে যে আমরা মেহেন্দি সেরিমনি তো মনে হয় না কোনোভাবেই অ্যাটেন্ড করতে পারবো বলে। এখন যাব, শুধু খাবো দাবো, স্নান করবো, একটুখানি ঘুম দেবো, সন্ধ্যেবেলায় আমরা তারপরে সঙ্গীত এনজয় করবো। অশোকা টাইগার ট্রেল, এখানেই কিন্তু বিয়েবাড়ির সমস্ত আয়োজন করা হয়েছিল, দেখে তোমরা বুঝতেও পারছো। এবং আশেপাশের পরিবেশ এতটাই সুন্দর ছিল যে আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাষাতে, কারণ খুবই সুন্দর এবং চারিদিক সবুজের সবুজ। বলো তোমার কি লাগছে? খুব ভালো লাগছে জায়গাটা। এটা আমি মাকে পাঠাবো ভিডিওটা, রাজা বলেছে খুব ভালো লাগছে। সুন্দর, একদম ফ্রেশ এয়ার, একদম ন্যাচারাল। সুন্দর করেছে বলো জায়গাটা, রাত্রিবেলায় লাইটিং এর সাথে আরো সুন্দর লাগবে। জায়গাটা কোথায় সেটা বলো। জায়গাটা তো উত্তরাখণ্ড। আরে উত্তরাখণ্ডে কি এটা সেটা তো বলবে। জিম করবেট ন্যাশনাল পার্ক। যেহেতু বৌদি হরিয়ানার মেয়ে, তাই পুরো ফ্যামিলিকে গ্যাদার করার জন্যই কিন্তু এই ডেস্টিনেশন ওয়েডিংটা অ্যারেঞ্জ করে। কবে করব? ওয়েলকাম। এটা হচ্ছে আমাদের রিসেপশনিস্ট। কালকে পোপোকে জলের মধ্যে ফেলে দেবো, দাঁড়া না, আমি হলদি ফলদি হয়ে যাবে যে ঝপাং করে পোপোকে জলের মধ্যে। পোপো একটু হাই করে দে, আমি ব্লগ বানাচ্ছি তো। হাই গাইস। দাঁড়া তুই দাঁড়া, কালকে ঠিক জলেতে ফেলবো তোকে, দাঁড়া। একটু ফ্রেশ হয়ে কিন্তু আমরা খাবারের দিকে চলে এসেছিলাম, কারণ কি আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো এবং দুপুরে লাঞ্চ হয়নি। ভেতরে গিয়ে দেখি যে আমার বর কিন্তু আমার জন্য এক কোনায় বসে চুপ করে ওয়েট করছে। যতক্ষণ না আমি যাব ততক্ষণ সে খাওয়া শুরু করবে না। চলো তোমাদের খাওয়ার জায়গা থেকে ঘুরিয়ে দিই। তোমাদের যেহেতু বললাম যে আমার বৌদি কিন্তু হরিয়ানার মেয়ে, তো ওরা কিন্তু পিওর ভেজিটেরিয়ান এবং ওদের বিয়েতে কিন্তু নন ভেজের একটা ছিটে ফোটাও থাকে না। পেঁয়াজকে ওরা নন ভেজ মনে করে না, যে কারণে এখানে পেঁয়াজ তোমরা দেখতে পাবে। তো পুরোপুরি বিয়ের আইটেম, পুরোপুরি বিয়ের আয়োজন কিন্তু ভেজের ওপরেই ছিল। বিয়ে বাড়ি খেতে এসছে, আমরা রেডি হয়ে গেছি ফর মেহেন্দি সেরেমনি। কেমন লাগছে জানিও। ভেবেছিলাম হয়তো আমরা মেহেন্দি সেরেমনিটা অ্যাটেন্ড করতে পারবো না, বাট লাস্ট মুহূর্তে গিয়েও অ্যাটেন্ড আমরা করেছিলাম, কারণ আমরা তো ওখানে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতেই গিয়েছিলাম এবং বিয়ে বাড়ি আনন্দটাই তো সব থেকে বড় জিনিস, তাই না? আমার জন্য এটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল, যে কারণে আমার ভীষণ সমস্যা হচ্ছিল। 22 তারিখে আমি নিজের ননদের রিসেপশন অ্যাটেন্ড করে 23 তারিখ ভোরবেলা বেরিয়ে যেহেতু ট্রেনটা ধরেছিলাম, সেই কারণে মেহেন্দি সেরেমনি অ্যাটেন্ড করে কিন্তু আমরা একটু রেস্ট নিয়েছিলাম, কারণ কি কিছুক্ষণ পরেই সঙ্গীত শুরু হবে, সেখানে আবার নাচ গানের ব্যাপার আছে। রেডি হয়ে গেছি সঙ্গীত ফাংশনের জন্য। আমার সাথে পপু আজকে ভিডিওতে আসবে। একটু বলো, বলো সাবস্ক্রাইব করে দিতে আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিন। লাইট দিয়ে সাজানোর পর যেন জায়গাটা আরো অপূর্ব সুন্দর লাগছিল জিনিসটা। তার পাশে এই পুল, পাশে গাছপালা এবং গাছপালাটাও লাইট দিয়ে সাজানো, অসম্ভব সুন্দর একটা ভিউ লাগছিল। তবে বিশ্বাস করতে পারবে না, এখানে এতটা ঠান্ডা ছিল সেই মুহূর্তে। আমাদের বাড়ির এখানে যখন আমরা সোয়েটার পরছি না, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গাটা এতটাই ঠান্ডা যে আমাদের গায়ের মধ্যে কিন্তু কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। এখানে আমার দুই মামা এবং বাবা রয়েছে। আমার মামা বলছে যে এই আমার সাথে একটা তোর বাবার ছবি তুলে দে না, সেই জায়গার ক্লিপটাই আমি কিন্তু এখানে নিয়েছি এবং পুরো পরিবার একসাথে হয়ে এখানে দাঁড়িয়ে আছি। মাসি এখনো আসেনি, মাসির জন্য ওয়েট করছিলাম আমরা। আজকের থিমটা ছিল বলিউড স্টাইল। তো সবাইকে দেখে নাও, সবাইকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। এঙ্গেজমেন্ট হলের বাইরের দিকেই কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল। এইটা ছিল আমাদের ভিতরের হল এবং এই যে বাইরে খাবারের কিন্তু স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে, যেখানে মোটামুটি ইন্ডিয়ার ফেমাস যে স্ন্যাক্স ফুডগুলো হয় সেই সমস্ত জিনিসকে এখানে তুলে ধরেছে। যেমন ফুচকা, যার মধ্যে 2 রকমের টক জল দিয়ে, চাটনি দিয়ে, দই বড়া, পাপড়ি চাট, মুম্বাইয়ের বড়া পাও, জিলিপির সাথে রাবড়ি, এখানে রয়েছে পটেটো চিলি, ফ্রেঞ্চ ফ্রাইজ, তার সাথে মকটেলস, সমস্ত কিছুর আয়োজন কিন্তু এখানে করা হয়েছিল। এটা ছিল এঙ্গেজমেন্ট হল, যেখানে এঙ্গেজমেন্ট হবে এবং আমাদের যে সঙ্গীত পার্টিটা থাকছে তার যে নাচ গান হবে সেই সমস্ত জিনিসের আয়োজন আমাদের এখানে করা হয়েছে। এবং হলের অপর সাইডটাতে ছিল হচ্ছে খাবারের স্টল এবং বসে খাবার জন্য যে আয়োজনটা করা হয়েছে সেই জিনিসগুলো। আমাদের ব্রাইড গ্রুম কিন্তু রেডি হয়ে চলে এসেছে আজকের ফাংশনের জন্য। তো চলো ওদের এন্ট্রিটা দেখে নেওয়া যাক এবার।
এঙ্গেজমেন্ট সেরেমনিটা শেষ করে আমরা কিন্তু সোজাসুজি সঙ্গীত পর্বে চলে গেছিলাম। প্রথমে মেয়ের মায়েরা জামাইকে বরণ করলো এইভাবে। নিজেদের পারফরমেন্স শেষ করে ভীষণ জোরে খিদে পেয়ে গেছিল, তাই চলে গেলাম খাবার কাউন্টারে। প্রথমেই ছিল বিভিন্ন রকমের স্যালাড, রায়তা, এখানে বোঁদে রায়তা, রাইস, ফ্রাইড রাইস, বিভিন্ন রকমের ডাল, আর ছিল নানা রকমের পনিরের সবজি, মিক্স ভেজ, মিশ্রি রুটি, বাটার নান, মালাই কোফতা কারি, পাঁপড়, গাজরের হালুয়া এবং ছিল 2 রকমের স্যুপ। একটা ছিল সুইট কর্ন স্যুপ এবং একটা ছিল হচ্ছে টমেটো স্যুপ। এদিকে আমার খাবার নিয়ে যেতে দেখি যে ওদের মধ্যে যে রোকা সেরিমনি হয়, যেটাকে আমরা আশীর্বাদ বলে থাকি, সেই আশীর্বাদও কিন্তু শুরু হয়ে গেছে। ফার্স্ট টাইম আমি আমার বরকে দেখছি ভেজ খেতে, যেটা আমি জীবনেও কোনোদিনও দেখি না। কেমন লাগছে রাজা? খুব বাজে। পেটে জ্বালা, না খেলে হবে না, খিদে পেয়েছে তাই খাচ্ছি। অ্যাজ এক্সপেক্টেড এদের মধ্যে এরকমই হয় রাজা। তোর মুখটা দেখো জাস্ট। আরে রিসেপশনে গিয়ে খেয়ে নিও, চলো, তোমার জন্য খাসি করেছে। বলো, ভালো লাগছে? পপর তো ভালো লাগছে। কেন পপর মশাইয়ের ভালো লাগছে না? আমরা যে বাবু খাবারই যায়নি অন্য। কেন নাইনি? কেন পপর কিছু ভালো লাগছে না তো মাছ মাংস ছাড়া? হ্যাঁ, বিয়ে বাড়ি এরম দেখেছিস কোনোদিনে? দারুণ এক অভিজ্ঞতার মধ্যে একটা অন্য রকমের বিয়ে বাড়ি কিন্তু কাটালাম। অনেকটা রাত হয়ে গেছে, আমরা যেহেতু ট্রেনে এসেছি তো আমরা গায়ে হলুদের তত্ত্বগুলো সাজাতে পারিনি, যেগুলো আমাদের কাল সকালে করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমরা এখন তত্ত্ব সাজাচ্ছি, গায়ে হলুদ নিয়ে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এলাম তত্ত্ব সাজাতে, কারণ আমাদের হাতে সময় একদমই কম। তত্ত্বগুলো সাজালে তারপরে আমরা গিয়ে রেডি হয়ে গায়ে হলুদের জন্য বেরোতে পারবো। বিয়ে কিন্তু একটি ছেলে বা একটি মেয়ের মধ্যে সংগঠিত হয় না, যেখানে দুটো পরিবারেরও কিন্তু মিলন হয়। এক্ষেত্রে কিন্তু দুটো পরিবারের সাথে সাথে দুটো কালচারেরও মিলন হচ্ছে। সেখানে আমাদেরও কিছু কালচারকে ওদের ফলো করতে হবে, তাদেরও কিছু কালচারকে আমাদের ফলো করতে হবে। সেই কারণে আমরা আমাদের মতো করে কিছু অ্যারেঞ্জমেন্ট করছিলাম, কারণ আমাদের গায়ে হলুদের সময় তো তত্ত্ব যায়। গায়ে হলুদের তত্ত্ব তো রেডি করে ফেললাম, এবার আমরা গায়ে হলুদের জন্য রেডি হয়ে যাই। আমাদের গায়ে হলুদের লুক, আমরা পুরো একদম বেঙ্গলি অ্যাটায়ারে রেডি। ফুল বেঙ্গলি সেট, ফুল বেঙ্গলি। বেঙ্গলি অ্যাটায়ার না, আমাদের লুকটা দেখলেই সবাই বুঝতে পারবে আমরা বাঙালি। বাঙালি, একদম বেঙ্গলি বলাটাই ভুল, বাঙালি। এই যে এক্ষুনি একটা ওয়ার্ড ইউজ করলাম না, বাঙালি, বাঙালি কালচারটাকে কিন্তু আমরা এখানেও বজায় রেখেছি। হতে পারে বাঙালি পুরোহিত পাইনি, তাও এখানে আমাদের নান্দি মুখ বা যেটাকে আমরা বৃদ্ধি বলি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এরপরেই আমরা গায়ে হলুদ নিয়ে চলে গেছিলাম। পুরো আমাদের মতো করে কিন্তু আমরা বিয়ে বাড়িটা ওখানে করছিলাম। হতে পারে ওটা উত্তরাখণ্ড, বাট আমরা তো বাঙালি বস, তাই বাঙালিটা তো বাঙালিদের মতনই এনজয়মেন্টটা করবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এন্ট্রির পরে কিন্তু একটু নাচ গান হলো এবং তারপরে কিছু মজার গেমস খেলা হলো। এটা ব্রাইড এবং গ্রুমের জন্য ছিল, এছাড়া ব্রাইডমেটসদের জন্য কিছু গেমস ছিল যেগুলো আমরা ভীষণভাবে এনজয় করেছি, বাট সব ক্লিপ নেওয়া যায়নি। সেই সময় ফোনের চার্জ কিন্তু একদম শেষ হয়ে গেছিল, সেই কারণে। आंसर ब्राइड होगा तो दोनों ब्राइड वाला ये जो शू है इसको ऊपर करेंगे, ठीक है। और अगर दोनों का आंसर औतनू है, दोनों का आंसर ग्रूम है, तो दोनों ग्रूम वाला शू ऊपर करेंगे। ओके, सबको गेम समझ में आ गई ना? क्योंकि आप लोगों का समझना भी जरूरी है ना? चलो हम शुरू करते हैं। लेट्स बिगिन। 3, 2 and 1। सबसे पहले आई लव यू किसने बोला था? यार इनको याद ही नहीं। वो कह रहे मैंने बोला था, वो कह रही उसने बोला था, ये उल्टा हो गया।
चलो कोई नहीं, एक बार इस पे डिस्कशन कर लेना दोनों, शादी के बाद किसने बोला था, है ना। अच्छा, शॉपिंग कौन ज्यादा करता है? ये वो तो लड़कियां करती हैं ऑब्वियसली, है ना। अच्छा, शादी के लिए कौन ज्यादा एक्साइटेड था? दोनों। यहाँ पे दीप्ति ने बताया कि वो ज्यादा एक्साइटेड थी क्योंकि दोनों साइड से वोट्स मिले हैं दीप्ति को। ऑलराइट, अच्छा, शादी की प्रिपरेशंस के लिए कौन ज्यादा नर्वस था? हाँ, मुझे এদিকে আমরা আমাদের গায়ে হলুদের পর্ব শুরু করে দিয়েছি, যেটা আমাদের 7টা বা 5টা এওকে নিয়ে করা হয়। সেই সমস্ত জিনিস এখানে শুরু হয়েছে। তবে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, যে কারণে আমি পুরোপুরি ভিডিওটা নিতে পারিনি। তাই সোজা রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কিছু মনে করো না প্লিজ। এটা ছিল বিয়ের টাইমের লুক। আমরা যখন রেডি হয়ে গেলাম তখন কিন্তু এখানে বরযাত্রী বেরোবে বলে একেবারে রেডি। এবার দেখো, বিয়ে কিন্তু মেয়েদের বাড়ির নিয়মে হয়, তো মেয়েদের বাড়ির নিয়ম অনুযায়ী ছেলে কিন্তু ঘোড়ায় চড়েই বিয়ে করতে যাচ্ছে। এখানে ঘোড়া টোড়া সাজিয়ে কিন্তু রেডি আমরা বরযাত্রী বেরোবো বলে। প্রচুর শর্টস আমি বিয়েবাড়ি রিলেটেড আমার শর্টস চ্যানেলে দিয়েছি, তো সেগুলোও কিন্তু দেখতে ভুলো না, কারণ আমরা কিন্তু ওখানে বাঙালি গানে নাচও করেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, বরের এন্ট্রি গানে যেরকম আমরা নাচ করি, ওরা ওদের মতো করে কিন্তু বরকে বরণ করে নিয়েছে। ওদের মধ্যে আগেই গেট ধরে নেয় এবং নেগোসিয়েশন করে নেয়। এখানে বরের এন্ট্রি হচ্ছে, আর এটা ছিল বিয়ের লোকেশন। তবে বিয়েটা এখানে হয়নি, বিয়ের মণ্ডপ অন্য জায়গায় হয়েছিল। প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রায় 11 ডিগ্রির নিচে নেমে গেছিলো টেম্পারেচার। এত কাঁপুনি দিচ্ছিল যে বলার বাইরে। এই ছিল খাবারের স্টল। আমার তো অর্ধেকের বেশি খাবারের কথা মনেও নেই যে কি কি খাবার ছিল, কারণ এত আইটেম ছিল সত্যিকারে মনে রাখা পসিবলও নয়। তবে বেশিরভাগটাই কিন্তু পনিরের ওপরে আইটেম ছিল, তরকা ডাল এবং বিভিন্ন রকমের কিছু ডাল ছিল। আলু পোস্ত করেছিল, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, মিক্স ভেজ। আর আজকে কিন্তু মিষ্টির মধ্যে ছিল গোলাপ জামুন, ভীষণ টেস্টি ছিল। আরও একপাশে কিছু স্ন্যাক্স এবং মকটেল কাউন্টার, আইসক্রিম কাউন্টার এবং ফুড চাটের কাউন্টার কিন্তু বানিয়ে রেখেছিল ওরা। পুরো জায়গাটা এক্সপ্লোর করতে করতেই কিন্তু চলে এসছে আমাদের ব্রাইড। তো চলো ব্রাইডের সাথে দেখা করে নিই। ব্রাইডের এন্ট্রিটাও তোমরা একটুখানি দেখে নাও, কারণ সাধারণত আমরা বাঙালি বিয়েই দেখে থাকি, বাঙালিদের মধ্যে বউয়ের এন্ট্রি একটু অন্য রকমের হয়। এখানে কিন্তু বউয়ের এন্ট্রি অন্যরকম ভাবে হচ্ছে। চলো দেখে নেওয়া যাক। भैया ऑयल पे चलाने से पहले इनके मम्मी पापा को एक बार खड़ा এখানে ব্রাইডের এন্ট্রি করেই কিন্তু ওদের মধ্যে মালা বদল করিয়ে দিয়েছে, যেটা ওদের নিয়মে হয় আর কি। রাত প্রায় 12টা বাজছে। এখানে টেম্পারেচার হচ্ছে প্রায় 11 ডিগ্রি। আমরাও রীতিমতো ঠান্ডাতে পুরো কাঁপছি। আমাদের ওখানেও শীতকালে এতটা ঠান্ডা পড়েনি এখনো পর্যন্ত। 15 ডিগ্রি, হার্ডলি 16 ডিগ্রি অবধি পড়েছে। আমি পড়েছিল পুরুলিয়াতে, বাট মানে এটা যেহেতু ফাঁকা না, আমি পুরুলিয়াতে ঘরে থাকতাম। অ্যান্ড দেখো আমরা কোনো সোয়েটার চাদর ছাড়া ঘুরে বেড়াচ্ছি। তাহলে বিয়ে বাড়ি আসার হিড়িকে সোয়েটার বা চাদর নিতে হবে সেটা নিতেও ভুলে গেছি। এবং এতটাই ঠান্ডা ওখানে পড়েছে যে হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে, খাবারটুকুনি পর্যন্ত খাওয়া যাচ্ছে না, এতটাই কাঁপুনি ধরে দিচ্ছে। তাই বিয়েটুকুনি আমরা অ্যাটেন্ড করতে পারিনি। এছাড়াও আর একটা বড় রিজন, আমাদের পরের দিন সকালবেলায় কিন্তু ট্রেন ছিল। ঘুম থেকে ভোর ভোর করে উঠেই আমাদের বেরিয়ে পড়তে হতো, যে কারণে আমরা বিয়েটা প্রপারলি অ্যাটেন্ড করতে পারিনি। এই যে ব্রাইড অ্যান্ড গ্রুম বিয়ের পরে আমাদেরকে টাটা বাই বাই করতে এসেছে, ভোরের আলো ফুটে গেছে, আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। অ্যান্ড চোখ রাখো পরবর্তী আপডেটসগুলোর জন্য। টাটা বাই বাই।